হ্যালো বন্ধুরা, ভালো আছো সকলে? আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি ভাপা পিঠা কি করে বানায় সেটা দেখাবো। আমি আজকে বানাচ্ছি ভাপা পিঠা। তো তোমরা সকলে আগে দেখতে থাকো। আমি এতে আধা কিলো মতো কাঁচা চাউল নিয়েছি, নুন নিয়েছি, গুড় নিয়েছি আর একটা নারকেল নিয়েছি। প্রথমে আমি চালটা ভিজিয়ে নেব। চালটা ভিজাতে আমার একটু টাইম লাগবে। চালটা ভিজিয়ে নেব ধুয়ে, তারপরে আমি নারকেলটা ছুলে নিয়ে আসবো। নারকেলটাকে ছুলে নেব। নারকেলটা দেখুন আমার প্রায় ছোলা হয়ে গেছে। খারাপ নারকেল হলে নারকেলে গন্ধ হয়ে গেছে, এটা দিয়ে হবে না। এটা আমার জন্য ওয়েস্ট হয়ে গেছে। এখন আমি আরেকটা নারকেল নিয়ে নিয়েছি, এই নারকেলটা ছুলে দেবো। এটা ভালো আছে নারকেলটা। এখন এটাকে ছুলে নিচ্ছি। ঠিক আছে। এই নারকেলটাও ছুলে নিয়েছি, এটা ভালো বেরিয়েছে, এটা আর খারাপ হবে না। এখন এইগুলোকেও পরিষ্কার করে নেব। এইভাবে এইগুলোকে পরিষ্কার করে নেব। নারকেলটাকে প্রথমে ধুয়ে নেব। এর গায়ে যত ময়লা আছে ময়লাগুলো জলে পড়ে যাবে। এই দেখুন নারকেলটা ধোয়া হয়ে গেছে। এখন নারকেলটাকে ফাটাবো। এই দেখুন এইভাবে নারকেলটাকে ফাটিয়ে নেবেন। এরকম নারকেলের মধ্যে একটা কোপড়া হয়েছে। কোড়া নিয়ে আমার লাগানো হয়ে গেছে। একটা থালা নিচে নিয়ে নিয়েছি। এখন আমি নারকেল দু টুকরোকে করিয়ে নেব। এইভাবে নারকেল কোড়ানো হয়ে যাওয়ার পরে আমার চালটাও ভিজে গেছে প্রায়। চালটাকেও আমার পাউডার করতে হবে। দুটো আমার কোড়ানো হয়ে গেছে। এখন এই কোড়ানিটাকে খুলে নেব। খুলে নিয়ে এটা সরিয়ে নিয়ে আমার চালটা ভিজে রেডি হয়ে গেছে। এই দেখুন চালটা ভিজে রেডি হয়ে গেছে। এখন একটা মিক্সির জার নিয়ে চালগুলোকে আমি গুঁড়ি করে নেব। এই মিক্সির জারটা নিয়ে নিলাম। জলটা আগে ছেঁকে নিই। জলটা ছেঁকে একদম শুকনো করে নিতে হবে। জলটাকে ছেঁকে নিয়ে একদম চালটাকে শুকনো করে নিতে হবে, কারণ আমার এটা পাউডার করতে হবে। সব জলটা ভালো মতো ঝরে যাবে, তারপরেই আমি এটাকে পাউডার করব। এই দেখুন বন্ধুরা, এখনো জল পড়ছে। জলটা এই যে এখন আর জল নেই। এই দেখুন এখন আর জল নেই, জলটা ঝরে গেছে। এখন আমি এই জারের মধ্যে শুকনো চালেই পিষতে হবে। চালে কোনো জল দিতে হবে না। চালটাকে এইভাবে নিতে হবে। এই যে এতটা নিতে হবে। তো আমার যেটুক চাল আছে আমি দুবার দিলেই আমার হয়ে যাবে। এখন এটা বন্ধ করে দেবো। বন্ধ করে আমি মিক্সিতে পিষে দেবো। এখন এই চালটাকে আমি পিষে নেব। এইভাবে পাউডার করে নিতে হবে। তা আমি সব চালগুলোকে এইভাবে পাউডার করে নেব। এখন আমি ছোট একটা কড়াই নিয়ে নেব। কড়াই উনুনটা জ্বালিয়ে নিই। এই কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে আমি প্রথমে গুড়ের চাটনিটা বানিয়ে নেব। এই পুরো গুড়টা আমি ঢেলে দেব। দিয়ে এর ভিতরে কিছুটা জল দিয়ে দেব। এই দেখুন এতটাই জল দেব, আর বেশি জল দিতে হবে না, তাহলে চাটনি পাতলা হয়ে যাবে। এইভাবে হবে। এর ভিতরে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। এই যে দুটো তেজপাতা আমি এর ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে আমি ইলাইচি দেব না, শুধু এই তেজপাতা দুটোই দেব। আর সামান্য এরকম এক চুটকি নুন দিয়ে দেব। এক
এখন এই গুড়টা যত সময় না রেডি হয়, আমি এদিকে একটা বাসনে একটু জল নিয়ে নেব। জল নিয়ে, এটা ভাপা পিঠে তাই আমার এইভাবেই করতে হবে। জল নিয়ে এর উপরে এই ছাঁকনিটা দিয়ে দেবো, দিয়ে আমি জলটা গরম দিয়ে দেবো। জলটার দিকে গরম হতে থাকবে। এই দেখুন আমার গুড়ের চাটনিটা হয়ে গেছে, গুড় জ্বালানো রেডি হয়ে গেছে আমার। এটা এখন আমি নামিয়ে নেব, না নামালে এটা গাঢ় হয়ে যাবে। আর এইটাকে এই পাশে বসিয়ে দেব। এখন আমি এই নারকেলটা এই চালের গুঁড়োর ভিতরে ঢেলে দেব। পুরো নারকেলটাই দিয়ে দেবো, আধা কেজি চাল আর একটা নারকেল। এর ভিতরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো মিক্স করে নেব। আর এটাকে আমি বেশি মাখাবো না, শুধু এরকম আঙ্গুল দিয়ে মিক্স করব। এইভাবে মাখাতে হবে না, এরকম আঙ্গুল দিয়ে ঝুরো ঝুরো করে মিক্স করতে হবে। এইভাবে ঝুরো ঝুরো করে মিক্স করতে হবে। আমার চালটাও ভিজে আছে আর নারকেলে তো দুধ আছেই, সেই জন্য এতে একদম জল দিতে হবে না। নুনটা যাতে সব জায়গায় মিশে যায়, এইভাবে পুরো মিলিয়ে নিতে হবে। এই দেখুন এখন এরকম চাপ দিলে এই যে এরকম হয়ে যায়, তো তার মানে এটা আমার হয়ে গেছে। এখন আমি এই সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাপের কিছু নিতে পারেন, আমি এই সাইজের বাটি নিয়ে নিয়েছি। এখন এই মাখানোটাকে এই বাটির ভিতরে এরকম দিয়ে দেব। এই মাখানোটাকে বাটির ভিতরে এরকম দিয়ে এরকম হালকা একটু হাত দিয়ে চেপে দেব। এই যে এইভাবে হাত দিয়ে চেপে দেব, দিয়ে দেখি আমার জলটা গরম হয়েছে কি না। জলটা বন্ধুরা এখনো গরম হয়নি, জলটা বেশি করে গরম হতে হবে, কিন্তু এটা ভাপা পিঠে তো তাই আমি ভাপেই বসাবো। তো আমি এটা বানিয়ে বানিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে একটা বানিয়ে দিয়ে দেবো। তো পুরোটা আমি এইভাবে বানাতে থাকবো, বানিয়ে যতটা ধরে এর ভিতরে ততটা আমি বানিয়ে দেব। আপনারা এইভাবেই বানিয়ে নেবেন। এই দেখুন, যদি ছোট বানাতে চান তো আধা বাটি দেবেন বা ছোট বাটি নেবেন, আরো ছোট বাটি। এই দেখুন বন্ধুরা আমার এই কয়টা হয়েছে, এই কয়টাই আমি প্রথমে সিদ্ধ করে নেব আর এগুলি বানিয়ে রেডি করে নেব। তো এটা হয়ে গেছে। এই দেখুন আমার জলটাও গরম হয়ে গেছে, এই যে ভাপ উঠতে আছে। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। এই দেখুন আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। আমি বাটিতে কয়টা বানিয়েছি আর এই গোল চামচে এই দেখুন বানিয়েছি, গোল শেপ হয়েছে। বাটিরগুলো এই শেপ, এগুলো এই শেপ। আর আপনারা যে বাসনে বানাবেন একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নেবেন, তাহলে কি হবে এটা এই দেখুন আরামসে আলাদা হয়ে যাবে। আর এদিকে দেখি এটা হয়ে গেছে, দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা এই রং দেখলেই বুঝতে পারবেন, ভেঙে দেখতে হবে না, কেননা কাঁচাটা একদম ধপধপে সাদা আর রান্নাটা দেখুন রান্নাটার রঙেই আলাদা। তো আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আর নিচে একটু দেখতে হবে, নিচে দেখুন জল এখনো এতটা আছে, যদি জল কম হয়ে যায় আপনারা আবার জল দিতে পারেন। আমি এটা তুলে নেব, আলাদা একটা বাসনে এটাকে তুলে নেব। এই দেখুন এই যে এত সুন্দর ভাপা পিঠা হয়ে গেছে। এখন বাকিগুলোকেও আমি এইভাবে করে নেব। তো তার আগে আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো, এতটা জলে আমার হবে না, জলটা শুকিয়ে যাবে। এই দেখুন আমি এর ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি। আবার একটা এরকম দিয়ে এই বাকি পিঠা কটা এর ভিতরে এরকম দিয়ে দেব। এই দেখুন 1 2 3 4 5 6 7টা। আমার আধা কেজি চালে আমার 14টা পিঠা হয়েছে। এখন এটাও সেম প্রসেসে এরকম ঢেকে দেব। এটাও এরকম 10 মিনিটে হয়ে যাবে। আপনারা এইভাবেই চেক করবেন, ভেঙে দেখার কোনো দরকার নেই। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমার এই গুড়টা
এই যে আমি গুড়ের যে চাটনিটা করেছি, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম গাঢ়ও না আর একদম পাতলাও না, এর সঙ্গে খেতে দারুণ হবে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।